প্রথমে বিশেষ বিশেষ খবর। একগুচ্ছ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে রাজ্যে আসছেন। রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে এ রাজ্যের জন্য ৩৯১ কোটি টাকা বরাদ্দ করেছে। নির্দেশ সত্ত্বেও বীরভূম তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা না দেওয়ায় বিজেপি সহ বিরোধী দলগুলি তার তীব্র সমালোচনা করেছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন আশিস ঘোষ। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে মানুষকে সচেতন এবং এর ব্যবহার বন্ধ করতে নানা অনুষ্ঠানে আজকের দিনটি পালন করা হচ্ছে। পাক গুপ্তচর বৃত্তির তদন্তে এনআইএ আজ কলকাতার 3টি জায়গায় তল্লাশি চালিয়েছে। আসছে বিস্তারিত খবরে। একগুচ্ছ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে রাজ্যে আসছেন। আগামীকাল তিনি কলকাতায় 3টি কর্মসূচিতে অংশ নেবেন। রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধনের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সম্মেলনে ভাষণ দেবেন শ্রী শাহ। বিকেলে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটায় আয়োজিত অনুষ্ঠানেও তাঁর যোগ দেবার কথা। ওই অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রওনা হবেন দিল্লির উদ্দেশ্যে। এদিকে বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর সাংগঠনিক স্তরে কর্মীদের উদ্বুদ্ধ করবে বলে মত প্রকাশ করেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মন্ডল সভাপতি ও মন্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে উনি বসবেন। উৎসাহে কর্মীরা ফুটছে এবং আমি পরিষ্কার আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি, বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই। এবারকার ভোট শুধুমাত্র বিজেপির সরকার তৈরি করার ইলেকশন নয় বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয়। হিন্দু বাঙালির ঘটি বাটি এবং ইজ্জত সম্মান এই 3টে বাঁচানোর শেষ লড়াই। রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে এ রাজ্যের জন্য ৩৯১ কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি অর্থবছরে প্রথম কিস্তি হিসাবে এই টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, শর্ত না মানার অভিযোগে স্বাস্থ্য মন্ত্রক গত 2 বছর ধরে এই প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ রেখেছিল। পুলিশের নির্দেশ সত্ত্বেও বোলপুর এসডিপিও দপ্তরে হাজিরা না দেওয়ায় বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে আবার হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আজকের হাজিরা এড়িয়ে যান। আগামীকাল বেলা 11টার মধ্যে তাঁকে সশরীরে এসডিপিও দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে অনুব্রতকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কদর্য ভাষায় পুলিশকে আক্রমণ করে তারপর ক্ষমা চেয়ে নিলেই অপরাধ স্খলন হয় না। অনুব্রত মণ্ডলের ভাষা শুধুমাত্র আইসির পরিবারের মা বা তার স্ত্রীর প্রতি অসম্মান নয়, গোটা নারী জাতির অসম্মান। রাজনৈতিক লোকের ভাষা কি কদর্য ভাষা, তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? বোলপুর আইসি স্ত্রী মা নয়, বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে। এদিকে অনুব্রত প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের নীরবতা নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, পুলিশ শাসক দলের কৃতদাসে পরিণত হয়েছে। অনুব্রত মণ্ডল যেহেতু মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র, তাই তার যাতে কষ্ট না হয় সে বিষয়টি নেত্রী দেখছেন বলেও মন্তব্য করেন অধীরবাবু। পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে, তৃণমূলের কৃতদাস প্রমাণ করে দিল। আমি চাইছিলাম পুলিশ সত্য দেখাক, পুলিশ বলছে না আমরা কৃতদাসত্ব দেখাবো। তার জন্য এটা হয়, যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে। একটা পুলিশ বলে কোনো কথা না, একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি। এটা কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপি আজ প্রার্থী ঘোষণা করেছে। আশিস ঘোষকে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচন করেছে দল। এর আগেই তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ওই আসনে তাদের নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করে। প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। কংগ্রেসের তরফে কবিল উদ্দিন শেখকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, 19শে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য এগিয়ে চলেছে মনোনয়নপত্র জমা দেবার কাজ। আগামী সোমবার 2রা জুন প্রার্থীপদ দাখিলের সময়সীমা শেষ হচ্ছে। পরদিন জমা পড়া মনোনয়নগুলি খতিয়ে দেখা হবে। 5 তারিখ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। 25শে জুন ভোট গণনা।
মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফা শবনমের সেচ দপ্তরে চাকরি পাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্বজন পোষণ এবং চাকরি ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন, যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় চাকরি ফিরে পাওয়ার দাবিতে বসে দিন কাটালেও তাদের কোনো সুরাহা হচ্ছে না। এরই মধ্যে সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেচ দপ্তরে এই চাকরি অন্যায়ভাবে করে দিয়েছেন বলে তার অভিযোগ। যদিও জেলা তৃণমূল সভাপতির দাবি, তার মেয়ের চাকরির জন্য কাউকে কোনো সুপারিশ করেননি তিনি। অন্যদিকে সাবিনা ইয়াসমিন বলেছেন, মন্ত্রী কোটায় কাকে কোথায় চাকরি দেওয়া হবে তা তার ব্যক্তিগত ব্যাপার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে মানুষকে সচেতন এবং এর ব্যবহার বন্ধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর উদ্যোগে প্রতি বছর আজকের দিনটি তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। হু এর হিসাবে গোটা বিশ্বে 130 কোটি মানুষ তামাক ব্যবহার করেন, যা অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আকাশবাণী সংবাদ বিভাগের একটি প্রতিবেদন। চিকিৎসক ও সমাজবিজ্ঞানীদের মতে ভোগবাদী চেতনা ও সামাজিক বৈষম্যের পাশাপাশি অন্যকে অনুকরণ ও সমস্যা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রবণতাই মাদকাসক্তির জন্ম দেয়। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক বললেন, 10 থেকে 15 মিনিটের চেষ্টাতেই মাদককে দূরে ঠেলে দেওয়া সম্ভব। নিজের মধ্যে যে দুঃখ, দুর্দশা, হতাশা, বেদনা, আবেগজনিত অসাফল্য ইত্যাদির কারণে মানুষ মনে করেন তামাক জাতীয় সামগ্রী বা মাদকে হয়তো খানিকটা নিষ্কৃতি পাবে। বিজ্ঞানে আজকে প্রতিষ্ঠিত সত্য, এই যে আসক্তি, এটা কিন্তু পুরোপুরি 10 থেকে 15 মিনিটের একটি চক্র। 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ইচ্ছাটাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আপনি তামাক বা মাদক দ্রব্যের আশ্রয় নিতে বাধ্য হন। যদি আপনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেন, এই 10-15 মিনিট জরুরি সময়টাকে কোন একটা বিশেষ মানুষের কথা মনে করুন, প্রতিজ্ঞা করুন যে আমি তামাক ছাড়বো, আমি মাদক থেকে দূরে থাকবো, এটা কিন্তু আপনার ব্যক্তিগত সদিচ্ছার উপরই নির্ভরশীল। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ও বিভিন্ন অসরকারি সংগঠনের পক্ষ থেকে নেশামুক্ত ভারত গড়ার আহ্বান জানানো হয়েছে আজ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। পাক গুপ্তচর সন্দেহে ধৃত এক সিআরপিএফ জওয়ানকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ আরও তথ্যের সন্ধানে কলকাতা 3টি জায়গা সহ দেশের মোট 7টি স্থানে তল্লাশি চালিয়েছে। কলকাতা পার্ক সার্কাস, খেদিরপুর ও আলিপুরে চলে তল্লাশি। পার্ক সার্কাসের একটি হোটেলে অভিযান চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এক যুবককে আটক করেন। তার ল্যাপটপ ও বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশি চালানো হয় মোমিনপুরের বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্রেও। এর সঙ্গে পাক গুপ্তচরদের কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই মুদ্রা বিনিময় কেন্দ্রের মালিককে আগামী সোমবার এনআইএ দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়েছেন আধিকারিকরা। এক বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে কলকাতা পুলিশ গুরগাঁও থেকে এক তরুণীকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, শর্মিষ্ঠা পানোলি নামে ওই তরুণীর বিরুদ্ধে গার্ডেন ব্রিজ থানায় অভিযোগ দায়ের হয়, কিন্তু পরিবারের সকলে বেপাত্তা হয়ে যাওয়ায় তাকে আইনি নোটিশ দেওয়া সম্ভব হয়নি। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গতকাল শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে ট্রানজিট রিমান্ডে গুরগাঁও থেকে কলকাতা আনা হয়। আলিপুর আদালত শর্মিষ্ঠাকে 13 জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। শিলিগুড়ির নকল আধার কার্ড তৈরির অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে। টিকিয়াপাড়ার মাতঙ্গিনী কলোনি এলাকায় একটি রেল কোয়ার্টারে গতরাতে তল্লাশি চালিয়ে সুশীল রায় নামে এক যুবককে পাকড়াও করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূলপান্ডা ইন্দ্রনারায়ণ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নকল আধার কার্ড। স্বাভাবিক সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা এসেছে। সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আজ ও আগামীকাল উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে আজ ও আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া থাকবে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। অনূর্ধ্ব 13 রাজ্য যুবলীগে বেঙ্গল ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।